স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে যখন নিচে আসে ফরিদা পারভিন, তখনই চোর চক্ররা তার ব্যাগ থেকে ৩৭,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। আর এই টাকা হারানোর পর থেকে কান্নায় ভেঙে পড়েন ফরিদা পারভিন। অবশেষে থানায় এসেছেন অভিযোগ দায়ের করতে। এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শৈলকুপা রূপালী ব্যাংকের পাশেই পেঁয়াজহাটার গলিতে। এদিকে ফরিদা পারভিনের মতো জরিনা বেগম বাড়ি থেকে এনেছিলেন ২০,০০০ টাকা শৈলকুপা বাজারে কেনাকাটা করার জন্য। তিনি একটি ফলের দোকানে ফল কিনছিলেন, তখনই দেখেন তার ব্যাগের মধ্যে তার রাখা ২০,০০০ টাকা নেই। তার আগে বাজারে এসেছিলেন কলা কিনতে শৈলকুপার সাতগাছি গ্রামের জাহানারা খাতুন। এসে দেখে তার ব্যাগে রাখা ৩৫০০ টাকাও হারিয়ে গেছে। অন্যদিকে শৈলকুপার কবিরপুর গোহাটায় গরু কিনতে ৭০,০০০ টাকা এনেছিলেন একজন গরুর ব্যাপারী। পরে আসার পরে দেখেন যে তার টাকাগুলোও চুরি হয়ে গেছে। প্রায় একই সময়ে এই চারজন ব্যক্তির কাছ থেকে প্রায় ১.৫ লক্ষাধিক টাকা খোয়া গেছে বা চুরি হয়েছে। এই ঘটনায় উপজেলা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রূপালী ব্যাংকের থেকে আমি ৪৩,০০০ টাকা তুলছি, তুলে আমি ৬,০০০ টাকা শুধু নিছি। নিয়ে আমার ব্যাগের ভিতর ছোট একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতরে আমার ব্যাংকের চেক আছে, ৩৭,০০০ টাকা আছে, আমার মার ভোটার আইডি কার্ড আছে, ওই ব্যাগটা সহকারে এনেছে এই বড় ব্যাগ থেকে। আমি কি পরে আমি ঝড়ে এখন কেনাকাটা শেষ, আমি এখন মুদিখানার দোকানে গেছি, দেখি আমার বড় ব্যাগটাই দেখি দিল। আমি কি করবো? ৩৭,০০০। না আমি চিনতে পারিনি, আমার মনে হলো একটু ধাক্কা লাগলো। ব্যাগের ভিতর ব্যাগ উঠে এনেছে, কিভাবে ব্যাগ যদি কাইরে নিয়ে যায় তাহলে বুঝতে পারতাম। ব্যাগ তো ব্যাগের ভিতর উঠে এনেছে। আমার টাকা আমি বাসাতে নিয়ে আসলাম, আমি বাজার করব, সেই টাকাগুলো ছোট ব্যাগে করেছি। আর ২০,০০০ টাকা আমি হলে এই ব্যাগটার ভিতরে চেনে রাখিছি। তো যেই ফলের দোকানে আছে ওই জায়গায় প্রচুর ভিড়। তো আমার মনি আবার কসম, আমার ব্যাগের তো ৩০০ টাকা তো পালাম না। আমি আর বলতিস না, আমি হোক গো না, ৩০০ টাকা না তো নিক গো না। আমার ব্যাগের তো ওইভাবে নেছে। আর আমার ওই ছোটো ব্যাগটা আমার এইভাবে হাতে রয়েছে। আমি ওই মালামাল কিনতেছি, ওই আপেল কুমলা কিনতেছি। আর পরে এখন আমি আবার ওই জায়গা যাইয়ে তখন আমি আবার করছি, ওই বিটি যখন কান্না করে উঠেছে, আমি তখন মজাই ব্যাগ ই করছি। আমার এইটা সেন খুলে এই দেখেন, এইটাও তখন খুলে আমি এইটার ভিতরে রাখিছি ২০,০০০ টাকা, খালি ৫০০ টাকার লোড। তখনই আমি করছি, মানে আমার টাকাও তো নেই। তখন এইটা যখন জানাজানি হইলো।